ইন্টারনেটে এমন একটা অদ্ভুত আর দারুণ জায়গা আছে যার নাম websim.ai। এখানে না কল্পনা আর কোডিং একেবারে মিলেমিশে একাকার। চলুন দেখি ব্যাপারটা আসলে কি। তো এই প্ল্যাটফর্মে কি কি যে বানানো যায় তার কয়েকটা স্যাম্পল দেখা যাক। যেমন ধরুন একটা ক্লাসিক টেক মিম আছে না, যে ডুম গেমটা নাকি সব কিছুতেই চলে। হ্যাঁ, ওয়েবসিমে ইউজার্সরা ঠিক এই ধরনের আইডিয়াগুলোকেই সত্যি করে তুলছে। ব্যাপারটা শুধু গেমের মধ্যেই সীমাবদ্ধ নেই, এখানে কিন্তু রম্য, ব্যঙ্গ বা কালচারাল কমেন্ট্রিরও বিশাল জায়গা আছে। এই যেমন এক ইউজার বানিয়েছেন 4 কিডস সেন্সরশিপ এআই, মানে বুঝতেই পারছেন প্ল্যাটফর্মের হিউমার লেভেলটা কোন পর্যায়ে। কিন্তু ভাববেন না যে এখানে শুধু ছোটখাটো জিনিসই হয়, বেশ জটিল আর ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশনও বানানো সম্ভব। এই যেমন দেখুন, অ্যানিমেশন ভার্সেস কার্সারের একটা স্যান্ডবক্স, যেটা একটা পুরো উইন্ডোজ এক্সপি ডেস্কটপের ফিলিংস দেয়। একবার ভাবুন তো, শুধু টেক্সট দিয়ে এমন একটা জটিল জিনিস তৈরি হয়ে যাচ্ছে। আর এখানকার ইউজারদের ক্রিয়েটিভিটি আর সে কেওটিক এনার্জিটা যদি বুঝতে চান, তাহলে কমিউনিটি ফিডের এই একটা কমেন্টই যথেষ্ট, উই আর কুকড 10। তাদের উত্তেজনা আর আইডিয়ার যে অফুরন্ত স্রোত, এটাই তার প্রমাণ। তো এত সব অদ্ভুত আর অসাধারণ জিনিস দেখার পর একটা প্রশ্ন তো মাথায় আসেই, তাই না? এই সব কিছুর পেছনে আসল শক্তিটা কি? এই যে একটা প্যারালাল ইন্টারনেট তৈরি হয়ে গেছে, এটা চলছে কিভাবে? এর উত্তরটাই হলো websim.ai। এটা আসলে একটা জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম। মানে খুব সহজ করে বললে, এখানে শুধু টেক্সট দিয়ে বলে দিতে হবে কি চাই, আর এআই সাথে সাথে একটা পুরো ফাংশনাল ওয়েবসাইট বা অ্যাপ বানিয়ে দেবে। ব্যাপারটাকে অনেকটা একটা মাল্টিভার্স ব্রাউজার হিসেবে ভাবা যায়। মানে এটা এমন এক ইন্টারনেট যেখানে কোনো ওয়েবসাইটের অস্তিত্বই নেই, যতক্ষণ না কেউ সেটাকে কল্পনা করে বানানোর কথা বলছে। আচ্ছা, তো এই ম্যাজিকের পেছনের টেকনিকটা কি? কিভাবে শুধু একটা আইডিয়া থেকে পুরো একটা ডিজিটাল জিনিস তৈরি হয়ে যাচ্ছে? এইখানেই আসছে ভাইব কোডিংয়ের কনসেপ্টটা। এই টার্মটা ওয়েবসিমে জনপ্রিয় করেছে। এর মানে হলো কোনো রকম কোড না জেনে শুধু নিজের আইডিয়া বা ভাইবটা বুঝিয়ে দিলেই একটা জটিল সফটওয়্যার তৈরি হয়ে যাবে। আর কাজটা করার প্রসেসটাও কিন্তু একদম সহজ। প্রথমে একটা প্রম্পট লিখতে হয়, মানে আইডিয়াটা বর্ণনা করতে হয়। তারপর এআই চোখের সামনেই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই সব কোড জেনারেট করতে শুরু করে। আর একবার তৈরি হয়ে গেলে সেটার সাথে ইন্টারঅ্যাক্ট করা যায়, গেম খেলা যায়, আর দরকার হলে পুরো সোর্স কোডটাই ডাউনলোড করে নেওয়া যায় নিজের প্রজেক্টের জন্য। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, ওয়েবসিম কিন্তু শুধু একটা ছবি বানিয়ে দেয় না, এটা পুরো দস্তর ফাংশনাল জিনিস তৈরি করে। মানে এখানে একটা ওয়ার্কিং ক্যালকুলেটর বানানো যায়, ছোটখাটো গেম খেলা যায়, এমনকি কোনো একটা লিঙ্কে ক্লিক করলে এআই নিজে থেকেই ওই বিষয়ের ওপর একটা নতুন পেজ তৈরি করে দেয়। তো চলুন এবার দেখি এই প্ল্যাটফর্মটা আসলে কতটা ভার্সাটাইল। কারণ এটা একদিকে যেমন মজার একটা খেলার জায়গা, তেমনি প্রফেশনালদের জন্য কিন্তু এটা একটা দারুণ কাজের টুল। ওয়েবসিমের যেন দুটো পরিচয়। একদিকে যেমন আছে ইন্টারনেট প্লেগ্রাউন্ড, যেখানে নাম্বার ব্লকস বা রেট্রো গেমের মতো মজার সব সিমুলেটর তৈরি হচ্ছে, আর অন্যদিকে আছে প্রফেশনাল টুলকিট, যেখানে ডিজাইনাররা খুব তাড়াতাড়ি প্রোটোটাইপ বানাচ্ছেন বা শিক্ষকরা দারুণ সব এডুকেশনাল টুলস তৈরি করছেন। তার মানে ডিজাইনার, শিক্ষক, আর্টিস্ট, এমনকি গেম ডেভেলপার সবাই এটা ব্যবহার করছে। এই টুলটা ওয়েব ডেভেলপমেন্টকে অনেক বেশি সহজ করে দিয়েছে, ক্রিয়েটিভিটির এমন একটা দরজা খুলে দিয়েছে যেটা আগে শুধু দক্ষ কোডারদের জন্যই খোলা ছিল। আর এই পুরো ম্যাজিকের পেছনে কিন্তু কাজ করছে সত্যিকারের টেকনোলজি। ওয়েবসিম চলছে ক্লড 3.5 সনেট, GPT-4o আর লামা 3 এর মতো এখনকার সবচেয়ে পাওয়ারফুল কিছু এআই মডেলসের উপর। তো এত শক্তিশালী টেকনোলজির ওপর দাঁড়িয়ে থাকা এই ওয়েবসিম জিনিসটা আসলে কি, আর এর ভবিষ্যৎটা কোন দিকে? চলুন এবার মূল বিষয়টা গুছিয়ে আনা যাক। তাহলে মূল কথাটা হলো, websim.ai কিন্তু শুধু একটা ওয়েবসাইট বানানোর টুল না, এটা তার চেয়েও অনেক বড় কিছু। এটা আক্ষরিক অর্থে ওয়েবের জন্য একটা ইম্যাজিনেশন ইঞ্জিন বা কল্পনার ইঞ্জিন। এমন একটা ইঞ্জিন যেটা যেকোনো ডিজিটাল আইডিয়াকে চোখের পলকে বাস্তবে নিয়ে আসতে পারে, আর আইডিয়া থেকে প্রোটোটাইপ বানানোর পুরো প্রক্রিয়াটাকে বদলে দিতে পারে। আর এই সব কিছু একটা বড় প্রশ্নের জন্ম দেয়।
যদি যে কোনো ডিজিটাল আইডিয়াকে এক মুহূর্তে সত্যি করে ফেলার ক্ষমতা সবার হাতে চলে আসে, তাহলে কি যে তৈরি করা সম্ভব হবে সেটা ভাবাটাই কিন্তু একটা দারুণ ব্যাপার।